গর্ব করে বলতে পারি আমাদের সংগঠন পুরোপুরি অল্প কিছু বিপদগামী ব্যতীত আমাদের সবাই এই ধরনের নৈতিক চরিত্রের অধিকারী, যারা সুন্দরভাবে সৎভাবে জীবনযাপন করে এবং বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে এবং জাতীয় ছাত্র দলকে হৃদয়ে ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষণীয়তা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান, সেই বিনির্মাণে তারা জেনে বুঝে এই পথে পা বাড়িয়েছে। ছাত্র দলের পতাকা তোলে তারা আশ্রয় নিয়েছিল, কিন্তু তারা জীবিত থাকাকালীন সময়ে তারা সেই প্রশংসার ভাগিদার হতে পারে না। আমি সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, শুধুমাত্র শাহাদাত বরণ করার পরেই যেন তাকে আমরা প্রশংসিত না করি। যদি এ ধরনের হাজার হাজার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্র দলের নেতাকর্মী থাকে, তারা যেন তাদের যে প্রাপ্য প্রশংসাটুকু তারা যেন সেই প্রশংসাটুকু পায়। আমি তাদের কাছে সেই দাবি রাখছি। কোনোভাবেই কোনো সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডার মাধ্যমে বিভ্রান্ত না হয়ে যেন সে ধরনের আচরণ আমরা প্রত্যাশা করছি। প্রিয় উপস্থিতি, আমি একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে নিয়ে গর্ব করার মতো অনেকগুলো বিষয় রয়েছে। আমি যতবারই আমার নেতৃত্ব পাওয়ার পর বেশ কয়েকটি কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ হয়েছে। আমি এবং আমার সাধারণ সম্পাদক আমরা সবসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়েও আমরা প্রশংসায় উচ্চকিত কণ্ঠ। কারণ আমরা দেখেন সোশ্যাল মিডিয়ায় কত বাজেভাবে নেগেটিভ দাঁড় করানো হয়, কিন্তু আপনারা সাক্ষ্য দিবেন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যুগের পর যুগ যে সমস্যা ছিল, এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মুখে যে বাস স্ট্যান্ড এবং বাস থেমে এবং যে যানজটের যে একটি বিষয় ছিল, এটি কিন্তু সাহসিকতার সহিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল উচ্ছেদ করেছে। আমি আজকের এই শোকসভা থেকে আমি সেই বিষয়ে দৃষ্টি আলোক করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সকল প্রতিকূলতাকে মোকাবেলা করে এবং যে সকল চাঁদাবাজ সন্ত্রাসী রয়েছে তাদেরকে বৃত্তাঙ্গুলি দেখে এই সব উচ্ছেদ দিয়েছে। এবং আমি আজকে যখন গেট দিয়ে প্রবেশ করছি খুবই ভালো লেগেছে যে না, মোটামুটি একটা সুশৃঙ্খল, কারণ পুরান ঢাকা এমনিতে খুবই গিঞ্জি এলাকা, বাস্তবতা এখানে সাধারণ জনগণ যারা রয়েছে তাদের জীবন জীবিকার প্রতিও আমাদের লক্ষ্য রেখে বক্তব্য রাখতে হবে। তো খুবই গিঞ্জি এলাকা হওয়া সত্ত্বেও শুধুমাত্র বেশ এ ধরনের একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসাবে ছাত্রদল ভূমিকা পালন করেছে। এরকম বেশ কিছু কর্মকাণ্ড এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয়, কিন্তু আজকের দিন পর্যন্ত একজনও বলতে পারবেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শীর্ষ পর্যায়ের নেতা কর্মীকে আমরা কোনো অন্যায়ের প্রশ্রয় দিয়েছি, কোনো অন্যায় উৎসাহিত করেছি। আমরা কখনো সামান্যতম অন্যায়কেও প্রশ্রয় দিই না। যদি কেউ ভুলও করে থেকে থাকে, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটি ঘটনা সংঘটিত, অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখেছি এই ছাত্রদলের সেই নেতার পক্ষে ডিপার্টমেন্টের সাধারণ শিক্ষার্থীরা তার পক্ষে মাঠে নেমেছে।